আসসালামু আলাইকুম সবাইকে। তো আপওয়ার্কের এমসিবি সার্ভার চলে আসছে। এইটা নিয়ে অনেক এক্সাইটমেন্ট যে আমরা আসলে এমসিবি সার্ভার দিয়ে আপওয়ার্কে কী করতে পারবো। তো আমি মোটামুটি কালকে এমসিবি সার্ভারটা ক্লাউডের সাথে কানেক্ট করছিলাম। তো চলেন আসলে দেখি আমরা এমসিবি সার্ভার দিয়ে বা ক্লাউড থেকে আমরা আসলে এখন আপনার এই কানেক্টরের মাধ্যমে কী কী করতে পারবো। তো এইখানে মোটামুটি আমি একটা লিখছিলাম যে এইভাবে, হোয়াট ক্যান আই ডু উইথ এমসিপি আপওয়ার্ক ইন্টিগ্রেশন অ্যান্ড কানেক্টরস অ্যাজ এ ফ্রিলান্সার। তো সে এইখানে আমার এনসিপি ইন্টিগ্রেশনটা করা আছে, আমি আগে এটা করে নিছি। এবং এইখানে সে বলছে এগুলো অ্যাজ এ ফ্রিলান্সার হ্যাজ ইউর ফুল টুল কিট অর্গানাইজ বাই হোয়াট ইউ অ্যাকচুয়ালি ইউজ ইট ফর ফাইন্ডিং ওয়ার্ক। আমরা আসলে এখন জব খোঁজার জন্য আসলে আপওয়ার্কে যেতে হবে না, ওইগুলো আমরা আসলে ক্লড থেকেই শর্ট লিস্টেড করতে পারবো। যে সাপোজ আমার হচ্ছে আমি $15 পার আওয়ারের অ্যাভারেজের নিচে আমি কোনো ক্লায়েন্টের জবে বিট করব না। সো আমি যদি এখন ওরে বলি যে $15 পার আওয়ার অ্যাভারেজের উপরে যে জবগুলো আছে তুমি আমাকে এগুলো এখানে সাজেস্ট করো, বা ধরেন আমি যদি ওরে বলি যে $200 উপরে যে জবগুলো আছে ওইগুলো তুমি আমাকে ওইখানে সাজেস্ট করো, এবং এইখান থেকে আমি প্রপোজাল ড্রাফট করে এইখান থেকে মোটামুটি আমি প্রপোজালটা আপওয়ার্কে সেন্ড করতে পারবো, প্লাস ক্লায়েন্টের রিপ্লাই দিতে পারবো এই মান্থে আমার আসলে আর্নিং কত হয়েছে, গত মাসে আমার আর্নিং কত ছিল, আমার টোটাল লাইফ টাইম আর্নিং কত, আমার একটা সার্টেন গোল আছে যে নেক্সট $10,000 আর্ন করতে আমার আসলে কতদিন লাগবে, এইটাও আসলে ক্লাউড আপনাকে বলে দিবে। ক্লায়েন্ট কমিউনিকেশন, আমরা ক্লায়েন্টের রিপ্লাই দিতে পারবো। অ্যাক্টিভ ওয়ার্ক, ভিউ অল অ্যাক্টিভ পাস কন্ট্রাক্টস, আচ্ছা এটাও দেখতে পারবো আমরা। মানি অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যেটা বললাম। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমরা আমাদের টাইটেল বলেন, ওভারভিউ, স্কিল, এমপ্লয়মেন্ট হিস্টোরি, এভরিথিং এ টু জেড আমরা এখানে মোটামুটি ক্লড থেকে এখানে আমরা ক্লডে যা বলবো ও হচ্ছে আমাদের প্রোফাইল ওইটা আপডেট করে দেবে। ঠিক আছে। আচ্ছা, তো চলেন ওরে বলি যে একটু টেস্ট করে দেখি যে আসলে কীভাবে কাজ করে। এইখানে আমি ওরে বলি যে কুড ইউ ফাইন্ড এ বেস্ট, আচ্ছা বেস্ট না বলে লেটেস্ট, লেটেস্ট গুগলের জব ফর মি, এটা একটু লিখি দেখি কী লিখি। ওকে, ইটস প্রসেসিং, এইখানে একটু অ্যালাউ করে দিতে হবে। আচ্ছা ওইটা আমি আগে দিয়ে দিছিলাম পরে। গুগলের সেট আপ ক্যাম্পেইন, লঞ্চ ইউকে টিউটরিং ওয়েবসাইট, অলসো ফ্রেশ ওর গ্ল্যান্স। আচ্ছা দেখি, কনভার্সন ট্র্যাকিং $100, ফাইন্ড দ্য জব উইথ জিরো ইন্টারভিউ and posted it on before 5-6 hours, এটা দিই একটু আওয়ার্স এগো, দেখি কি ফাইন্ড করে সে। ওকে আমরা দিলাম, দেখি আসলে জবগুলো সে খুঁজে পায় কিনা। ওকে ফাইন্ডিং জব, সে মোটামুটি জব খুঁজতেছে এইখানে। দেখি সে কোন জবগুলো আমার জন্য নিয়ে আসে। গুগল অ্যাডস অ্যান্ড ম্যাটার্স স্পেশালিস্ট, আচ্ছা আমরা এটাতে যাবো না। 5 hours ago, জিরো ইন্টারভিউ। আচ্ছা চলেন আমরা এই ম্যাটার্স স্পেশালিস্ট, ওকে আমি ওকে বলি যে ফাইন্ড দ্য জব অনলি অন গুগল অ্যাডস অ্যান্ড ওয়েব অ্যানালাইটিক্স ক্যাটাগরি উইথ জিরো ইন্টারভিউ, দেখি সে আসলে পায় কিনা হচ্ছে। এই জিনিসগুলো আরও আপডেট হবে, যদিও এটা জাস্ট ওদের এমসিপিটা লঞ্চ হয়েছে, সো এটা হয়তো ওরা আর বেশ কিছু জিনিস আপনার ইনক্লুড করবে ইন ফিউচারে। এবং রিপিটেড যে আমাদের কাজগুলো ম্যানুয়ালি করতে হতো, আপনার মেসেজ রিপ্লাই দেয়া বা ধরেন ম্যানুয়ালি জব খুঁজে খুঁজে বের করা, এইগুলো আমরা এখন ক্লাউডে এইখান থেকে বের করতে পারতেছি। আচ্ছা সে মোটামুটি একটা জব পাইছে যে কনভার্সন ট্র্যাকিং, সেট আপ অ্যান এক্সপার্ট GA4 গুগল মেটা অ্যান্ড ChatGPT অ্যাডস, $100 ফিক্সড। আচ্ছা আমরা এখানে একটা জব দেখছিলাম, এইটা গুগল অ্যাডস ওর শপিং পেইড অ্যাডস, দেখি এটা। আচ্ছা দেখি যে এই জবটা সে খুঁজে পায় কিনা। আমি নট শিওর এই জবটা সে খুঁজে কেন পায় নাই।
could you find this one? দেখি সে খুঁজে পায় কিনা। ওকে, সো সেইখানে মোটামুটি খুঁজতেছে জবটা। ফাউন্ড এয়ার্স, আচ্ছা ঠিক আছে, ওকে। জিরো ইন্টারভিউ, জিরো হায়ার, বাট এটা ওর উচিত ছিল যে আমাকে এখানে সাজেস্ট করা। ওকে, আমরা চলেন এইটাতে দেখি বিট করতে পারি কিনা ক্লড থেকে। সো এখানে আমি লিখি যে আই ওয়ানা অ্যাপ্লাই অন দিস জব, could you make a cover letter draft for me so I can review it and confirm it for apply? দেখি সে কী করে। ড্রাফট, ওকে, সে মোটামুটি একটা লিখছে। তো আচ্ছা, এই জিনিসটা একটু এআই এ মনে হয় আমরা একটু এইটা রিমুভ করে দিই। রিমুভ অল দ্য ড্যাশেস অ্যান্ড মেক দ্য কভার লেটার শর্ট, সিম্পল অ্যান্ড অ্যাকশনেবল। দেখি, আচ্ছা মোটামুটি সে শর্ট করতেছে। ধরেন এইটা আমার কভার লেটার, আমি ড্রাফট করে ফেলছি। যদিও এটা আমি আর একটু ম্যানুয়ালি ড্রাফট করে দিতে পারি যে তুমি এই চেঞ্জ করো, বাট আপাতত আমি এইটাই আমার কভার লেটার। একটা জিনিস মেনশন করে দিই, কোড ইউ ফাইন্ড দি ক্লায়েন্ট নেম অ্যান্ড স্টার্ট দি কভার উইথ হাই ক্লায়েন্ট নেম। দেখি সে পায় কি না, আসলে ক্লায়েন্টের নেমটা খুঁজে পায় কি না। ওকে, সে বলতেছে যে সেইখানে ক্লায়েন্টের নামটা খুঁজে পায় নাই। হ্যাঁ, পাবেই না, কারণ ক্লায়েন্ট যেহেতু এখানে একটা জব জাস্ট করেনি সাপোর্ট থেকে, সো ইটস এখানে ক্লায়েন্টের নাম নাই। যদি ক্লায়েন্ট ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে ফিডব্যাক দিত তার নাম তো তাহলে ওই নামটা পেত আর কি এখানে। তো যাই হোক, মোটামুটি ওকে ফাইন। আই ওয়ানা অ্যাড সাম স্যাম্পল from my PC to apply on the job. আমি এখানে আমার কিছু স্যাম্পল অ্যাড করবো, দেখি সেইটা পারে কি না স্যাম্পল অ্যাড করতে। সো এখানে সে আমার অ্যাক্সেস চাচ্ছে মোটামুটি। গো হেড, সে এখানে যাইতে বলতেছে আমাকে আপলোড দেওয়ার জন্য। চলেন আমরা এখানে একটু চলে যাই, অ্যাটাচ ফাইলে আমি যাব। আমি এখান থেকে কিছু স্যাম্পল ওরে দিয়ে দিই। আপলোড ফাইল, লার্জ ফাইল, ওকে। এইখানে হ্যাঁ, সাকসেসফুলি আমি আবার রিটার্ন চলে আসলাম চ্যাটে। ওকে, নাও অ্যাপ্লাই অন দ্য জব। দেখি সে পারে কিনা। এইটা এখানে অ্যালাউ দিতে পারেন, আবার একদম কানেক্টরসে গেলে সব কিছু অ্যালাউ দিয়ে দিতে পারবেন, বাট আমি দেই নাই, কারণ আমি চাচ্ছি যে সব যে ও যেটা করবে ওইটা আমি ওইখানে ম্যানুয়ালি অ্যালাউ করে দিব। ওকে, সেইখানে মোটামুটি exist I suggested but let me know, I will prepare the full draft for you. ওকে, সেইখানে 40, ওকে ফাইন, ওকে ফাইন, অ্যাপ্লাই উইথ $45 পার আওয়ার, যেহেতু এটা আওয়ারলি জব। সো সেখানে আমার আওয়ারলিটা জানতে চাচ্ছে, তো আমি মোটামুটি এখানে $45 পার আওয়ার দিলাম। ওকে, দেখি কতটুকু। ওকে, সেইখানে আবার অ্যাক্সেসটা চাচ্ছে, ম্যানেজ প্রপোজাল। দেখি সে কী করতে পারে। ড্রাফট রেডি। এখানে আবার একটু ফাইনাল চেক করতে বলতেছে যে বিড হচ্ছে $45। কাভার লেটার উপরে দিচ্ছে, পিডিএফ আমি যেগুলো দিচ্ছি এগুলো কানেক্টস যাবে আমার 15টা কানেক্টস কেটে নিবে, 290টা কানেক্টস অ্যাভেলেবল থাকবে। বুস্ট, এখানে আবার বুস্টের চাইতেছে। সো আই ওয়ান্ট বুস্ট আনলেস, আমি যদি ওকে বলি যে বুস্ট করো, সো সেই এখানে আসলে কানেক্টের পরিমাণ আমি যত দিব ওইটা দিয়ে সে বুস্ট করতে পারবে। ওকে, আমি এখানে কনফার্ম করে দিব। ওকে, ইটস ফাইনাল, লেটস submit our cover letter on the job.
যদিও আমরা আসলে কাভার লেটারটা আরও কাস্টমাইজ করে আমরা ম্যানুয়ালি লিখে ওর দ্বারা আসলে ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম, বাট আপাতত আমরা জাস্ট দেখি যে ও কীভাবে আসলে এটা অ্যাপ্লাই করে বা পারে কি না দেখি। আবার অ্যালাউ দিতে বলতেছে, ওকে দিলাম অ্যালাউ। সাবমিটেড, ওকে সেইখানে সাবমিটেড করে দিছে। আমরা দেখি এখানে মোটামুটি আমরা একটু রিফ্রেশ দিয়ে কী অবস্থা। ওকে, সো এটা এখানে সে সাবমিট করে দিছে। আমরা একটু প্রপোজালে যাই, দেখি সে আসলে কী লিখছে। তো মোটামুটি এই যে এইখানে সে লিখছে এবং আমার নামটাও শেষে দিয়ে দিছে, এবং খারাপ না, মোটামুটি চলে। আমি যেভাবে চাইছিলাম যে এখানে আরও সে এখানে মেনশন করুক, প্লাস এই যে আমার কিছু রেজাল্টও সে এখানে দিছে, মোটামুটি বলা যায় পার্সোনালাইজ। বাট এটা আমরা আরও কাস্টমাইজ করে নিতে পারবো। আমাদের এখানে আমরা ড্রাফট রেডি করে ওকে আগে এইভাবে দিয়ে রাখতে পারবো যে তুমি এই টাইপের ই কমার্সের যে জবগুলো হবে পোস্ট হবে ওইটার জন্য এই টাইপের কাভার লেটার লেখো, প্লাস লোকাল সার্ভিসের যে জবগুলো পোস্ট হবে এটার জন্য আমার এই কাভার লেটার লাগবে। সো ওইগুলো আমরা ড্রাফট করে ওকে ওইখানে দিয়ে দিতে পারি। ওইটা জাস্ট আমি চেক করলাম যে আসলে এটা কাজ করে কিনা, বা এমসিপিটা যে কানেক্ট করছে এটা আসলে অর্থ ইট ওর আসলে কি ফালতু জিনিস। তো মোটামুটি এখানে সে এটা ইয়ে করে ফেলছে। এবং আমরা যদি ক্লায়েন্টের রিপ্লাই দিতে চাই, ওইটা আমি এখন দিতেছি না, যেহেতু এখানে একটু প্রাইভেসি ইস্যু আছে, বা এখানে মোটামুটি সব অ্যানালাইসিস আমরা করতে পারবো। ওকে, তো আপনারা আসলে কারা কারা এমসিপি কানেক্ট দিচ্ছেন জানেন, আর এটা আপনাদের কাছে কীরকম লাগতেছে জানেন। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ।